প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন কিন্তু চলমান। সো তোমরা যারা এবছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2025 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, অবশ্যই অবশ্যই তোমরা কি করবা, আবেদনটা করে ফেলবা। তোমাদের আবেদনের শেষ তারিখ কয় তারিখ? 20 জুন তোমাদের আবেদন কিন্তু শেষ হচ্ছে। এর মধ্যে তোমাকে কি করতে হবে? অবভিয়াসলি আবেদন করতে হবে। সো এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে মানবন্টনটা রয়েছে, এই মানবন্টন নিয়ে কথা বলবো এবং বিগত বছরে কতবারকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স হয়েছে জিপিএ সহ এবং জিপিএ ছাড়া। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখো, ডিসিইউ ভর্তি পরীক্ষা 2026 তুমি কি করবা? ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা। আর নতুন মানবন্টন হিসেবে আমরা দেখতে পারি কি কি আছে এবছরও। দেখো, এ ইউনিটে কি আছে? পদার্থবিজ্ঞানে 25, রসায়নে আছে 25, জীববিজ্ঞানে 25, ম্যাথ 25। এই যে এই চারটা সাবজেক্ট যদি কোনো শিক্ষার্থী সায়েন্সে তোমরা যারা রয়েছে যদি আনসার করো, তাহলে সকল ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা। ঠিক আছে। আবার এখানে কিন্তু তোমার যে ফোর্থ সাবজেক্ট, যেটা ফোর্থ সাবজেক্ট রয়েছে, সেটার বিপরীতে তুমি চাইলে বাংলা অথবা কি করতে পারো? ইংলিশ আনসার করতে পারবো। কোন সাবজেক্টের বিপরীতে? ফোর সাবজেক্টের বিপরীতে। অনেক শিক্ষার্থী আছে ম্যাথ ফোর সাবজেক্ট, তো সেক্ষেত্রে ফোর সাবজেক্টের বিপরীতে বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা। যদি ম্যাথ স্কিপ করো, তাহলে তুমি কিন্তু ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে এবং স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্টে, তো পরিসংখ্যান ডিপার্টমেন্টে তুমি কিন্তু ভর্তি হতে পারবা না। এরপরে জীববিজ্ঞান যদি তোমার যদি ফোর সাবজেক্ট হয়ে থাকে, তাহলে জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্ট কিন্তু তুমি পাচ্ছ না। ঠিক আছে। সো মোটামুটি তোমার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। কোন শিক্ষার্থী যদি এই চারটায় আনসার করতে পারে, দ্যাটস গুড, তোমার জন্য ভালো। আর যদি কোনো কারণে মনে হয় যে ভাইয়া ম্যাথ আনসার করলে আমি 10টা কারেক্ট করতে পারবো বা 8টা কারেক্ট করতে পারবো, আর বাংলা আনসার করে দেখা যাচ্ছে আমি 15+ আনসার করতে পারবো, মানে 8টার প্লাস 8টার 15টা, যদি এরকম ডিস্টেন্স হয়ে থাকে যে ভাই আমি ম্যাথ আনসার করলে হয়তো বা 7-8টা পারবো, কিন্তু বাংলা আনসার করলে হচ্ছে 15+ মার্ক পাবো, তাহলে তুমি কিন্তু যদি এখানে 15+ মার্ক পাও, তার মানে তুমি কিন্তু ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবা, অন্য অন্য সকল সাবজেক্ট গুলো ভালো করতে পারবা। তো সেই ক্ষেত্রে যারা মনে করো যে ভাই আমি ম্যাথে একটু দুর্বল রয়েছি, আমি ম্যাথ আনসার করবো নাকি বাংলা আনসার করবো, তাহলে তুমি বাংলা আনসারটাই করেও, বাংলা যে যে একটা মাস সময় রয়েছে তোমার হাতে, এই একটা মাস তুমি কি করবা? বাংলার জন্য ভালো করে প্রিপারেশন নিবা। এরপর দেখো বি ইউনিট। বি ইউনিট হচ্ছে মানবিক। মানবিকের জন্য রয়েছে কত দেখো, বাংলায় 25, ইংলিশে 25 এবং জিকে হচ্ছে 50। ঠিক আছে। তোমাকে মনে করতে হবে জিকে যেহেতু 50 মার্ক, তোমার যে পড়ার রুটিন সেখানে 50% সময় তোমায় কি করতে হবে? অবশ্যই অবশ্যই জিকেতে দিতে হবে, জিকেতে ভালো করে দিতে হবে। এই জিকের মধ্যে বাংলাদেশ বিষয় বলি, আন্তর্জাতিক বিষয় বলি এবং সাম্প্রতিক থেকে কোশ্চেন হবে। সো ওভারঅল তোমাকে কি করতে হবে? জিকে ভালো করতে হবে। ঠিক আছে। এখন বিগত বছর যদি চিন্তা করো যে ভাই এখানে কত মার্কের চান্স হয়েছে, সায়েন্সের শিক্ষার্থী যারা ছিল 44+, 100তে এমসিকিউতে যাদের 44+ ছিল, তারা কিন্তু চান্স পেয়েছে। এবং এই 44-এর সাথে তোমার কি করতে হবে? 44-এর সাথে প্লাস জিপিএর মার্ক হচ্ছে 20, টোটাল কত হচ্ছে? 64। 64 যাদের ছিল, 64+ যাদের ছিল, তাদের কিন্তু অনার্সে চান্সটা হয়ে গেছে। আর এবছর তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছ, নিজেকে গুছিয়ে নিতে চাচ্ছ, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে 70+ এক্সাম দিতে পারবা। সকল বিষয়ের সাজেশন রেডি করা আছে পিডিএফ আকারে। বিগত বছর অসংখ্য ছেলেমেয়ে কিন্তু আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, প্রায় 3.5 শতাধিক ছেলেমেয়ে কিন্তু চান্স পেয়েছে। সো সেই ক্ষেত্রে এবছরও সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে তুমি চাইলে আমাদের অনলাইন এক্সাম ব্যাচে যুক্ত হতে পারো। বলেই দিলাম, 70+ পরীক্ষা দিতে পারবা, সকল বিষয়ের সাজেশন পাবা, পূর্ণাঙ্গ গাইডলাইন পাবা, কোন কোন টপিক গুলো তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই টপিক গুলো সিলেক্ট করে দেওয়া আছে। এক কথায় প্রপার একটা গাইডলাইন পাবা, পরবর্তীতে সাবজেক্ট চয়েস কিভাবে দিবা, সো যাবতীয় তথ্য সবকিছু পেয়ে যাবা আমাদের এখানে। ফি হচ্ছে 210 টাকা। ভর্তি হওয়ার পরে 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিবা। দিয়ে তুমি তোমার ইউনিটটা উল্লেখ করবে, সায়েন্স, আর্টস বা কমার্স, 3 ইউনিটের জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে। জাস্ট তুমি কি করবা? 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমার ইউনিটের কথা উল্লেখ করবা, তাহলে সঙ্গে সঙ্গে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে সি ইউনিট। সি ইউনিটে দেখো, সি ইউনিটে বাংলায় 20 থাকবে, ইংলিশে 20 থাকবে, হিসাব বিজ্ঞানে 20 থাকবে, ব্যবসায় সংগঠনে থাকবে 20, ফিনান্স অথবা মার্কেটিং এর মধ্যে তুমি যে কোনো একটা আনসার করতে পারবা 20 মার্ক। এই টোটাল তোমার 100 মার্কের পরীক্ষা হবে। মানবিকে কত মার্কে চান্স পেয়েছে ভাইয়া? মানবিকে বিগত বছরে যাদের হচ্ছে 46+ ছিল, কত 46+ ছিল, তারা কিন্তু অনার্সেই চান্স হয়ে গেছে। 46+ যাদের ছিল তাদের কিন্তু চান্স হয়ে গেছে। এরপরে সি ইউনিটে
সি ইউনিটের যেহেতু 28 প্লাস আসন সংখ্যা ছিল, তো সেই ক্ষেত্রে মোটামুটি এবছর ধরে রাখতে পারো 50 প্লাস থাকলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে। সো সব ইউনিটের কথা যদি চিন্তা করো, ওভারঅল মিনিমাম তোমাকে 55 প্লাস টার্গেট রাখতে হবে। কত ভাইয়া? 55 প্লাস টার্গেট রাখতে হবে, নিয়ে প্রিপারেশন নিতে হবে। 100-র মধ্যে যদি 55 প্লাস মার্ক তুলতে পারো, তাহলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি একটা সুনিশ্চিত করতে পারবা। আর যেহেতু এবছর পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, সো অবভিয়াসলি কিন্তু তুলনামূলক তোমার প্রতিদ্বন্দ্বী সংখ্যা বেশি হবে। তাই তোমাকে সুন্দর করে কি করতে হবে? অবভিয়াসলি গুছিয়ে প্রিপারেশন নিতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।